শেষ পর্যন্ত রায়ানকে হারিয়ে জিতে গেল পারুল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে রায়ান কিছুতেই স্যারেদের সিদ্ধান্ত মেনে নিতে পারছে না। রায়ান বলতে থাকে, কিছুতেই না, এটা হতে পারে না। আমি কিছুতেই পারুলের সাথে আমার জয়টা মেনে নিতে পারবো না। স্যার, আপনারা আমাদের আবারও পরীক্ষা নিন, তাহলেই বোঝা যাবে কে জিততে পারবে। তখন স্যার বলে, কি বলছোটা কি তুমি রায়ান? এটা কিছুতেই হতে পারে না। আমরা সব কিছু দেখে, রেজাল্ট দেখে এই সিদ্ধান্ত জানিয়েছি। তোমার এরকম হঠাৎ মনে হচ্ছেই বা কেন? পারুল তখন বলে, রায়ান তুই কি চাইছিস বলতো? না না, তোর কথা আমি বুঝতে পারছি না, তুই কি চাইছিস? রায়ান তখন বলে, দেখ, আমি ফার্স্ট হতে চেয়েছিলাম, কিন্তু আমি একাই ফার্স্ট হতে চেয়েছি। তুই ফার্স্ট হয়ে গেছিস বলেই তো সমস্যাটা হচ্ছে। এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। এবার বুঝতে পেরেছিস? আমার এই জয়টা শুধুমাত্র আমারই দরকার। মাঝখানে তুই এসে শেয়ার চাইছিস, সেটা কি করে হবে? তাই জন্যই তো আমি স্যারদেরকে বলছি আবারও পরীক্ষা নিতে। তখন স্যার বলে, এটা কোনোভাবেই সম্ভব নয়। পরীক্ষা ঠিকঠাক সব কিছু মেনেই হয়েছে, সব কিছু ঠিক আছে। তাহলে এই পরীক্ষা আমরা কেন আবার নেব? কিসের জন্য? না, এটা হয় না। কিন্তু রায়ান বারবার করে অনুরোধ করলেও কোনো লাভ হয় না। কিছুতেই পরীক্ষা নিতে চায় না স্যারেরা। এরপরেই স্যারেরা বলে, তোমাদের সার্টিফিকেট তোমরা অফিস ঘর থেকে কালেক্ট করে নাও। এদিকে রুক্মিণী আর গোপাল দুজন মিলে ব্যস্ত হয়ে গেছে খবরটা জানার জন্য কি হলো শেষ পর্যন্ত। তখনই গোপাল বলে, অনেকটা সময় হয়ে গেল, এক কাজ করো, তুমি ফোন করো। রুক্মিণী ফোন করেছে রায়ানকে। রায়ান তখন বলে, হ্যাঁ, আমরা পাশ করে গেছি আর আমি ফার্স্ট হয়েছি। আমার সাথে সাথে পারুলও ফার্স্ট হয়েছে, দুজনা ফার্স্ট হয়েছে। আর এটা শোনার পর রুক্মিণী বলে, বাহ, এ তো খুব ভালো কথা। তাহলে লড়াইটা একদম হাড্ডাহাড্ডি হয়েছে বল, কেউ একটুও জায়গা তোরা ছেড়ে দিসনি। কিন্তু রায়ান তখন বলে, এটাই তো সমস্যা রে দিদি, আমি কিছুতেই এটা মেনে নিতে পারবো না, কিছুতেই না। সেই জন্যই আমি স্যারেদেরকে বলেছি আবারও পরীক্ষা নিতে। আবারও পরীক্ষা হলে যে কোনো একজন কেউ ফার্স্ট হবে, সেটা হতে পারে পারুল বা আমি, তখনই আমি শান্ত হব, তার আগে নয়। রুক্মিণী বলে, তুই কিন্তু এগুলো শুধু শুধু জেদ করছিস, এগুলো জেদ করার কোনো মানেই হয় না ভাই, কেন জেদ করছিস বলতো? তখনই রায়ান বলে, কেন করব না, আর মল্লার সেকেন্ড হয়েছে। তখনই রুক্মিণী বলে, এটাও তো খুব ভালো খবর। গোপাল বলে, কি হয়েছে রুক্মিণী, পাশ করেছে তো? তখন রুক্মিণী বলে, ভাই ফার্স্ট হয়েছে আর পারুলও ফার্স্ট হয়েছে। কিন্তু তখন গোপাল বলে, বাহ, এ তো খুব ভালো খবর, এখানে আবার কিন্তু আসলো কোথা থেকে? তখন রুক্মিণী বলে, আরে তুমি পুরো কথাটা শোনো তো। ভাই কিছুতেই এটা মেনে নিতে পারছে না যে পারুলও ভালো রেজাল্ট করে ফার্স্ট হয়েছে। ভাই বলছে ওরা কি স্যারেদের কাছে আবেদন করেছে আবারও একটা পরীক্ষা নেওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তেই গোপাল বলে, তোমার ভাই এগুলো একটু বাড়াবাড়ি করে, কবে যে বুঝবে যে ও পারুলকে ভালোবেসে ফেলেছে। তুমিও অবশ্য তোমার ভাইয়ের এক কাঠি ওপরে যেতে, কিন্তু তুমি বুঝতে পেরেছো, তাই আমার জন্য তো খুব ভালো হয়েছে, কিন্তু আমার বোন কষ্ট পাচ্ছে অনেক। এরপর রুক্মিণী বলে, গোপাল তুমি চিন্তা করো না, একটা সময় দেখবে ওরা ঠিকই দুজন দুজনকে ভালোবেসে ফেলেছে, এটা বুঝতে পারবে, আর এর থেকে ভালো কিছু আর হবে না। তখনই রুক্মিণীর কথা শুনে গোপাল বলে, তাই যেন হয়, আমার ভাই যেন আর তোমার ভাই আর আমার বোন দুজন মিলে যেন অনেক ভালো থাকতে পারে, এটুকুই চাই। এর মধ্যেই রুক্মিণীর গালে একটা চুমু খায় গোপাল। আর এটা দেখার পর রুক্মিণী বলে, বাহ গোপাল, তুমি তো এখন ভীষণ নটি হয়ে গেছো। এরপরেই রুক্মিণীও রীতিমতো গোপালকে ধরে চুমু খায়। আর ঠিক সেই মুহূর্তে গোপালের মা ডাকাডাকি শুরু করে। এরপরেই গোপাল আর রুক্মিণীর মধ্যে কিন্তু একটা সুন্দর কেমিস্ট্রি তৈরি হয়ে যায়। অন্যদিকে রায়ান চলে গেছে অফিস ঘরে, আর সেখানে গিয়ে বলতে থাকে, স্যার আপনি আমাদের পরীক্ষা নেবেন, আমরা কিছুতেই ছাড়বো না, এটা হতে পারে না। তখনই স্যার বলে, তোমরা এত জোর করছো কেন, বিশেষ করে তুমি, কই পারুলের তো কোনো অসুবিধা নেই। তখনই রায়ান বলে, পারুলের কি আছে না আছে আমি জেনে কি করব স্যার, কিন্তু আমি চাই আমার পরীক্ষাটা যাতে আপনি নেন, মানে আমাদের দুজনারই আর কি। এরপরই স্যার বলে, ইম্পসিবল, সেটা আর সম্ভব নয়। রায়ান তখন বলে, আমি এই অফিস ঘরেই বলছি, আমি অনশন করব, পরীক্ষা না হলে এই রেজাল্ট আমি কোনোভাবেই মেনে নেব না। তখনই স্যার বলে, আচ্ছা ঠিক আছে, তুমি বাইরে যাও, তারপর দেখছি আমি কি করতে পারি। রায়ানকে ধরেছে পারুল আর বলে, কি চাইছিস বলতো তুই, তোর কাণ্ডবাণ্ড না আমি বুঝতে পারছি না, কেন করছিস এই ঝামেলাগুলো?
কেন তোর মেনে নিতে অসুবিধা হচ্ছে যে আমিও ভালো রেজাল্ট করতে পারি? রায়ান তখন বলে, না, আমার মেনে নিতে অসুবিধা হচ্ছে এটা ঠিকই, তবে এর একটা সঠিক রেজাল্ট চাই। কেউ তো একজন ফার্স্ট হবে, কেউ একজন সেকেন্ড হবে, কিন্তু আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব এই ফয়সালাটা করে দিক। দুজনা মিলে ফার্স্ট কিছুতেই হওয়া যায় না। পারুল বলে মনে মনে, রায়ান তুই আমার জন্য জীবনের ঝুঁকি নিতে পারিস, আমার জন্য নিজের জীবনের কেরিয়ার ত্যাগ করতে পারিস, কিন্তু তুই আমাকে কিছুতেই এটা মেনে নিতে পারছিস না যে আমি ফার্স্ট হয়েছি। খুব ভালো। পারুলের চোখের থেকে জল পড়তে থাকে। অন্যদিকে দেখা যায় যে দাদু এখনও জানে না রেজাল্ট বেরিয়েছে, দুজনা কি রেজাল্ট করেছে। তখনই পিসিমণি জানতে পারে মল্লার সেকেন্ড হয়েছে আর রায়ান আর পারুল ফার্স্ট হয়েছে। ঠিক সেই মুহূর্তেই দাদুর কাছে ফোন এসেছে। তখনই আশুতোষের দাদা ফোন করেছে, মানে স্যার ফোন করে বলে রায়ান কিছুতেই মেনে নিতে পারছে না যে পারুল ফার্স্ট হয়েছে। পারুল আর রায়ান দুজনেই ফার্স্ট হয়েছে, কিন্তু রায়ান বলছে আবার নাকি পরীক্ষা নিতে হবে, ও এই সিদ্ধান্ত কোনোভাবেই মানে না। আশুতোষবাবু বলে, সত্যি রায়ানটা যে কি করে বুঝতে পারছি না, ব্যাপারটা কেমন একটা যেন হয়ে গেল। এরপর ঠাম্মি জানতে পারে দুজনেই ফার্স্ট হয়েছে। সেটা নিয়ে তো ঠাম্মি অনেক খুশি, কিন্তু দাদু বলে দাঁড়াও, এত খুশি হওয়ার কিছু নেই। এদিকে রায়ান নাকি বলেছে পারুলের সাথে কিছুতেই ফার্স্ট হওয়াটা শেয়ার করবে না, আরও একটা পরীক্ষা নিতে হবে। এই ছেলেটা যে কি করে আমি বুঝতে পারি না। পিসিমণি বলে, সত্যি কথা, রায়ান তো এটা মেনে নিতেই পারতো, বেকার ঝামেলা করছে ছেলেটা। এর মধ্যেই স্যার তো সবাইকে ডাকে। তখন সবাই বলে, স্যার আপনি কি বলতে চাইছেন, আমরা কি আবার পরীক্ষায় বসবো? তখনই স্যার বলে, না না, তোমাদেরকে পরীক্ষায় বসতে হবে না, আমি পরীক্ষা নেব পারুল আর রায়ানের মধ্যে, তবে পরীক্ষাটা হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা। রায়ান তখন বলে, প্র্যাকটিক্যাল পরীক্ষা? কি পরীক্ষা? স্যার বলে, তোমাদের দুজনকে আমাদের ইউনিভার্সিটির জন্য এমন কিছু করতে হবে 7 দিনের মধ্যে, যেটা পরবর্তী প্রজন্ম মনে রাখে, প্রজন্মের পর প্রজন্ম যাতে এই ক্রেডিটটা না ভুলে তোমাদের, এরকম কিছু করতে হবে। সবাই তখন বলে, 7 দিনের মধ্যে এমন কি করবে যেটা সবাই মনে রাখবে? কি অদ্ভুত। এরপরেই রায়ান বলে, ঠিক আছে, চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করলাম, জানি এটা অনেক কঠিন একটা চ্যালেঞ্জ হতে চলেছে, তবে আমি কোনোভাবেই হেরে যাব না। এরপর রায়ান মাথা থেকে বুদ্ধি খাটিয়ে কী করবে বুঝতে পারছে না, তবে গাছ লাগাতে শুরু করে, ইকো ফ্রেন্ডলি করতে শুরু করে কলেজ চত্বরকে। আর অন্যদিকে পারুল ভেবে নিয়েছে সে কি করবে। পারুল স্যারকে এসে বলে দেয়। স্যার বলে, বাহ, তোমার এই ডিসিশনটা তো খুবই সুন্দর, আমি শিক্ষামন্ত্রীকে বলবো আর ভিসিকেও বলবো, দেখছি যদি কোনো হেল্প করতে পারি তোমাকে। আসলে কন্ডিশনটা দিয়েছিল যে বুদ্ধি পারুল আর রায়ান ভাববে খরচা করবে কলেজ আর শিক্ষামন্ত্রী, তো সেই হিসেবে পারুল এসে বলেছে। তখন স্যার তো খুব খুশি হয়ে যায় আর বলে, তুমি যদি এই প্ল্যানটা সাকসেসফুল করতে পারো, আমি 100% শিওর তুমি ইতিহাস রচনা করবে পারুল, আর রায়ানকে তুমি হারিয়ে দেবে অলরেডি, এটা আমি বলতে পারি। আর এটা শোনার পর পারুল নিজেও খুব খুশি হয়ে যায়।